আব্বু বাজার থেকে 1 কেজি জলপাই কিনে এনেছিল। ভাবছি এগুলো দিয়ে কি করা যায়। পরে ভাবলাম এগুলো দিয়ে মুরব্বা বেনে ফেলা যাক। কারণ এর আগে তো জলপাইয়ের অনেক আচার খাওয়া হয়েছে, কিন্তু সেভাবে আসলে মুরব্বা তৈরি করা হয়নি। তার জন্য আমি মুরব্বা বানানোর জন্য জলপাইগুলোকে আগে সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। এরপর দেখুন, একটা কড়াই, মাটির চুলাতেই যেহেতু আমি এগুলো জাল করে নেব, তার জন্য এই কড়াইটা বসিয়ে দিয়ে এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এইগুলো একটা ছাকনাতে সুন্দরভাবে ঢেলে একটু পানিগুলো নিংড়ে নিয়েছি। তাতে করে কিন্তু ওই পানিগুলো না থাকলেই ভালোভাবে জলপাইটা এই চিনিগুলো ওর মধ্যে ঢুকে যাবে। চিনিগুলোকে এভাবে কড়াইয়ে দিয়ে একটু জাল করে এই যে আঠালো আঠালো ভাব করে নেব। এর মধ্যেই এখন দিয়ে দিব জলপাইগুলোকে। যে সেদ্ধ করা জলপাইগুলো আমি ছাকনাতে ঢালিয়ে রেখেছিলাম, ওগুলোই কিন্তু এখন দিয়ে দিব। তারপর এগুলোকে সুন্দর করে জাল করব। এই যে দেখুন, এগুলো কিন্তু সুন্দরভাবে আঠালো আঠালো হয়ে যাবে। এরপর এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দিইনি, সেইভাবেই চিনির মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম ওই সাদা ফল, তারপর দারচিনি আর তেজপাতা, একটু সামান্য পরিমাণে জিরা, আর স্বাদের জন্য আমি কিন্তু একটু লবণ দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে গুঁড়া মরিচ দিয়েছি। আসলে ঝালের পরিমাণ যে যতটুকু খায় সে ততটুকুই দিবে, কিন্তু আমি ঝাল একটু বেশি খাওয়ার জন্যই আর কি পরে গুঁড়া মরিচের যে গুঁড়াটা ওটাও গুঁড়া মরিচের এই গুঁড়াটা দিলে কিন্তু একটু দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তার জন্য কিন্তু আমি এইগুলো জাল করতে করতে দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা রসালো হয়েছে। আর